এদিক দিয়ে মূলত বর্ষা, হ্যাঁ, আর এদিক দিয়ে মূলত বৃষ্টি হইতাছে। এখন অলরেডি বৃষ্টি নামে বসে, আর এদিক দিয়ে দক্ষিণ দিক থেকে আর কি বৃষ্টিটা আইতাছে। তো তো দেখতেই পাচ্ছেন বাতাসের প্রচুর চাপ আর কি। তো তার জন্য আর কি এই যে দেখতে পাচ্ছেন কাউসার এখানে দাঁড়ায় রয়েছে, রঙ্গি দেখতে পাচ্ছেন উড়ে যাইতেছে গা। আর এই যে আমার উপরে আছে গাছ। এখন পর্যন্ত বসছে না, হিল দোয়া করে হিল যাতে না পড়ে, হিল না পড়লে ভালো আর কি। হ্যাঁ, তো যারা গান করছে আমাদেরও ক্যাটাতে বাড়িতে, তো যদি হিল না পড়ে তাহলে ভালো আর কি। আর যদি হিল পড়ে আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর মতো সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গাইস দেখতে পাচ্ছেন, হ্যাঁ, মেঘের কি অবস্থা। আজকে হলো বৈশাখ মাসের তৃতীয় দিন। তো আজকে মূলত বাতাস চালাই দিছে আর মেঘ আসার সম্ভাবনা বেশি। এই কারণ এই যে দেখতে পাচ্ছেন এটা হলো দক্ষিণ পাশ। হ্যাঁ, এই দক্ষিণ পাশে প্রচুর হাঁস এবং এই সাইডে মনে হয় আমার কাছে যে মেঘ হইতাছে। হ্যাঁ, যেটাকে বলা হয় এখন যদি মেঘ হয় যেটাকে বলা হয় আর কি কাল বৈশাখী জ্বর আর কি। তো সেইটা তো দেখতে পাচ্ছেন ধান গাছে কিন্তু যে এই ধানের এগুলো, তো এইগুলো মূলত ছাড়ছে, যেটাকে বলি আমরা যে হিজা। হ্যাঁ, ধানের হিজাগুলো এইমাত্র ছাড়ছে। এখনই এই কালবৈশাখী জ্বরের সম্ভাবনা বেশি, কারণ এই সময়টাতে মূলত বৃষ্টিটা হয় আর কি, কালবৈশাখী জ্বর যেটাকে বলা হয় সেটা। তো দেখতেই পাচ্ছেন বাতাসের প্রচুর চাপ আর কি। তো তার জন্য আর কি এই যে দেখতে পাচ্ছেন কাউসার এখানে দাঁড়ায় রয়েছে, রঙ্গি দেখতে পাচ্ছেন উড়ে যাইতেছে গা। আর এই যে আমার উপরে আছে গাছ, আর আমি আছি দাঁড়ায় এই যে এই জায়গাটাতে। তো আমি মূলত উদাম করতে তার জন্য আর কি দেখাইতে পারতেছি না, আর আপনাদেরকে একটু দেখাই। তো দেখতেন কি জিলি দিতেছে, হ্যাঁ, আবার টাটাও দিতেছে, যেটাকে বলা হয় আমরা বলি টাটা। তো সবাই টাটাই বলে। তো এইটার ফিলিংসই আলাদা। এই যে এই বৈশাখ, ও মাই গড, এমন জিলি দিছে মানে যা ভাষা প্রকাশ নাই। আমি দাঁড়ায় রয়েছি, এটা রিক্স হয়ে যাচ্ছে আমার জন্য এবং কাউসারের জন্য এবং ইসমাইলের জন্য। ইসমাইল আইতো লইছি যে জিল্লি দিছে, এই জিল্লির কারণে ইসমাইলে গেছে গা। তো এটাই, আর কিছু বলার নাই। এখন ঘরে যাইতে করবে যদি মেঘ নেমে দেয়, অলরেডি মেঘ পড়তেছে কম কম। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন পুরা বন্ধে মূলত ধান গজাইছে আর কি, ধান গাছে। হ্যাঁ, যেটাকে হিজা বলি। তো হিজাটা কত সুন্দরভাবে গজাইছে, আর এই দিক দিয়ে জিলিও দিতেছে। এখন যদি খালি মেঘ হয় ভালোভাবে আর এরকমভাবে বাতাস হয় আর যদি শিলাবৃষ্টি হয় তাহলে কিন্তু কৃষকরা প্রচুর ক্ষতি হয়ে যাবে। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমরা করতে পারবো না। হ্যাঁ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো অলরেডি মেঘ নামে দিছে আর প্রচুর লেভেলের বাতাস। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন, মোবাইলে বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। হ্যাঁ, কাউসারা আমি এখানে কিছু করতেছি, আর এদিক দিয়ে দেখেন অবস্থা, পুরা সিরিয়াল লাইতেছে, সব সিরিয়াল লাইতেছে পুরা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গাইস, আমাদের পক্ষে আর এখানে থাকা সম্ভব না। হ্যাঁ, আমরা বাড়ির দিকে রওনা দিই, বাড়ির দিকে যাই। হ্যাঁ, ইসমাইলের লেফটেন্যান্ট দরজা লাগানো ব্যস্ত। হ্যাঁ, তো আমরা চলে যাই বাড়ির দিকে। তো বাড়িতে গিয়ে যদি মেঘ হয় তাহলে সেটা দেখাবো না। এই যে কাউসার আছে, হ্যাঁ, আমরা চলে যাই। অনেক কথাই বললাম, তো এটাই। হ্যাঁ, তো চলেন বাড়িতে যাই, মেঘ আসুক তো আপনাদেরকে মেঘ দেখাই। হ্যাঁ, গ্রাম বাংলার প্রকৃতিক দেখাইলাম। তো নানি বাড়িতে আমি আসলাম কিছুদিন আগে, তো একটা ভিডিওতে দেখছেন আপনারা
কত সুন্দর গ্রাম গ্রাম বাংলার প্রাকৃতিক মেঘ আসলে দেখতেই পাচ্ছেন। এদিক দিয়ে মূলত বর্ষা, হ্যাঁ, আর এদিক দিয়ে মূলত বৃষ্টি হইতাছে। এখন অলরেডি বৃষ্টি নামে বসে, আর এদিক দিয়ে দক্ষিণ দিক থেকে আর কি বৃষ্টিটা আইতাছে। তো আপনারা তো ফিল করতে পারবেন না, আমি মূলত ফিল করতেছি যেহেতু আমি দাঁড়ায় আছি সেই জায়গা। হ্যাঁ, তো চলেন আর বেশি কথা না বলে বাড়িতে যাওয়া যাক। অলরেডি আমি ভিজে গেছি উদাম করতেই। চলেন বাড়িতে যাওয়া যাক। হ্যাঁ, তারপরে কথা হচ্ছে। আর এখানে আমি রিস্ক নিতে পারবো না, অলরেডি আমার মোবাইলের চ্যালেঞ্জ আছে, যাবো না নাই। তো চলেন যাওয়া যাক বাড়িতে, তারপরে কথা হচ্ছে। হ্যাঁ, তো বন্ধুরা ঘরে আসলাম। ঘরে আইসা তো দেখলেন, হ্যাঁ, ঘরের ভিতরে পাইকা বাইরের অবস্থা দেখাইলাম। হ্যাঁ, দিনের যে অবস্থা করছে মানে যা বলার নাই। হ্যাঁ, কান্দি থেকে জ্বর বুঝাই যাচ্ছে, আর টানা দিতেছে প্রচুর, আর হলো বাতাস। হ্যাঁ, হিল এখন পর্যন্ত বসছে না। হিল দোয়া করে হিল যাতে না পড়ে, হিল না পড়লে ভালো হইব আর কি। হ্যাঁ, তো যারা গান করছে আমাদেরও ক্যাত আছে বাড়িতে, তো যদি হিল না পড়ে তাহলে ভালো আর কি। আর যদি হিল করে তাহলে তো সমস্যা। হ্যাঁ, আমাদের শুধু না, যারা কৃষক আছে তো তারা সকলেরই। তো এখন মূলত আমি বছর দেখি না, তো এখন মূলত বছর দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন একটা জিনিস আর কি, নানুবাড়ির ঘরের এক কোনাতে আর কি দেখতে পাচ্ছেন, এখান দিয়ে মূলত পানি পড়ে। হ্যাঁ, তো এখানে মূলত ছোট্ট সময় আমি এবং কাউসা সুহাগ আমরা ছোট্ট থাকতাম, আমরা সকলে এখানে আইসা, হ্যাঁ, এখানে গোসল করতাম। তো দেখতেই পাচ্ছেন পানি পড়তেছে এখানে, মূলত আমরা ছোট্ট সময় গোসল করতাম। তো এখন আমি কত বলবো, তো আশা করি দেখাইবো আপনাদেরকে। বিকালে আমি গোসল করি, গোসল করার পরে যদি বৃষ্টি কমে বিকালের দিকে, তাহলে আপনাদেরকে বাইরে দেখানোর চেষ্টা করবো যে কি রকম বৃষ্টি হচ্ছে, কি আসল বিষয়। আর যদি বৃষ্টি না কমে তাহলে সন্ধ্যা সময় ব্লগটা শেষ করে দিতে হবে। তো এটাই। তো চলেন আর বেশি কথা না বলে, হ্যাঁ, তো বৃষ্টি যদি কমে তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, আর কথা না বলে। তো বন্ধুরা, হ্যাঁ, বৃষ্টি শেষ হইলো। হ্যাঁ, তো এখন বাইরে হইলাম আর কি। তো বেশি সময় হয় নাই, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো বৃষ্টি হয়েছে। হ্যাঁ, তো বৃষ্টি শেষ, গোসল টোসল করছি দেখছেন। তো এখন গোসল টোসল কইরা কাপড় চাপড় পিন তো আয় পড়ছি। আর এই যে দেখতে পাচ্ছেন কাউসার, হ্যাঁ, কাউসারে এই গোসল দিলছে আমার আগে, ধুয়ে পরে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া কইরা এখন আইসে কে করতে আনছি। আর এই যে দেখতে পাচ্ছেন পুষ্কুনি, হ্যাঁ, এটার একটা ব্লগ আছে, তো যারা দেখে না আইকনে ক্লিক করে দেখে আসতে পারেন। এটাতে আমি মাছ মাছিলাম, এখন মূলত পানি কমে গেছে নানার পুষ্কুনি আর কি। হ্যাঁ, আর এই যে দেখতে পাচ্ছেন আমার মামু লাগে, হ্যাঁ, আমার মামু, ওই মামু আম খাইতেছে। হ্যাঁ মামু, টিমে ফিরো দেখো তোমার সেলিব্রিটি। মামু মেঘে ভিজিলা নাকি? হ্যাঁ, মেঘে ভিজে কত দিছো? আমি জাম তো হইতাছি আম। তো অনেকে আম টুয়ে আম খাইতেছো? আম খাইবানি? না, আমি আম খাইতাম না, আমার পেট ভরা। খাও,
কেমন লাগে আম? সুক্কা হ্যাঁ সুক্কা সুক্কা পুরা টিকটক কাব্বো সুক্কা সুক্কা পুরা টিকটক কাব্বো। আরে মামু, এটা টিকটকের লাগে আমি ভিডিও করি না, বুঝছো? আমি টিকটকের লাগে ভিডিও করি না, আমি ইউটিউবের লাগে ভিডিও করি। মূর্খ মানব। এই কোন গাছের আম? আমন সুক্কা হিডার কি তোমরা ডেয়ার? আচ্ছা আচ্ছা আম খাও, আমরা একটু এলাকাটা ঘুরে দিই নাকি? হ্যাঁ অবশ্যই। আসো তো বন্ধুরা দেখি। হ্যাঁ এই যে ছাতি লেছি, যদি মেঘ পরে লাগে আর কি লেছি, আমার তো দাদা বৃষ্টি পড়ে না, বৃষ্টি আর মেঘে কি। তো হ্যাঁ আটটা চারটা দেখি এলাকার কি অবস্থা। বৃষ্টি কোনো কিছু পড়ছে নাকি গাছ গাছরা। হ্যাঁ এই এমনি একটা ছোট বন আছে আর কি, উত্তরবন। তো গিয়ে দিই উত্তরবঙ্গের কি অবস্থা। এমন জোরে জোরে টাটা দিছে যা বলার নাই। হ্যাঁ এমন জোরে জোরে টাটা দিছে। হ্যাঁ এই অনেক ভিডিও করতাম পারি নাই, তো ঠাডার যে শব্দটি মনে হয় এই যে একটা টাটা দিছে। হ্যাঁ কাউসার এই যে টাটা শব্দ শুনছেন, এমন একটা জোরে টাটা দিছে মনে হয় আমার তাহলে কাউসারা ঘরের পিছনে বসে। হ্যাঁ আমার ভিত্তে মানে আমার ভিত্তে পুরাটা লেনে গেছে এই শব্দ শুনে আল্লাহ এমন ধরনের কাউসারা ডরাইছে, আমিও ডরাই গেছি হঠাৎ করে। কার এলিছি এমন জিলি দিছে। হ্যাঁ জিলি দেওয়া কোনো কথা নাই, টাটা দিছে বলে প্রায় ডরাই গেছি। এত শব্দ হয়েছে, এত পরিমাণ শব্দ হয়েছে আর কি। তো এই আটটাছি রাস্তা দিয়া, তো একটা ফুকো নাই রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন, একটা ফুকো নাই, রাস্তাটা একদম ক্লিয়ার। যেহেতু মেঘ হয়েছে, এক একজনে এক এক সিস্টেমে আছে। কেউ শুয়ে রয়েছে, কেউ মোবাইল টিপতেছে। হ্যাঁ কেউ ঘুমায় রয়েছে। এটাই এই যে দেখতে পাচ্ছেন মলমালিন্য পরিবেশ। হ্যাঁ একদম ক্লিয়ার রাস্তাঘাট। হ্যাঁ কোনো মানুষ নাই। এই যে দেখতে পাচ্ছেন দুইজন মানুষ আইতেছে। হ্যাঁ আর আমরা ওই হ্যাঁ আর আমরা ওই এই যে দেখতে পাচ্ছেন এটা হলো নাইলে ক্যাট করছে, যেহেতু নাইলে সিজন সামনে। তো এটাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছিলেন যে আমরা উত্তরবঙ্গের দিকে আসছিলাম। তো এই যে উত্তরবঙ্গে আসছি। হ্যাঁ এটা হলো উত্তরবঙ্গের একটা কোণা আর কি। তো এই কোণাতে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে একটা ক্ষেতে আর কি। তো ক্ষেতে এক সাইড দিয়ে আর কি কোণা দিয়ে, এক সাইডের কোণা দিয়ে তো এই যে ফুটাই লাইছে ক্ষেতটাকে বাতাসে। তো কিছু করার নাই। হ্যাঁ তো এটাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো এই ছিল আজকের ভিডিও। তো এটাই দেখানোর ছিল। কালবৈশাখী বৃষ্টিতে মোটামুটি তেমন কোনো ক্ষতি হয় নাই। তো যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। যদি শিল্প তো আরও বেশি বাতাস হইতো, আরও বেশি মেঘ হইতো, তাহলে আরও ক্ষতি হইলে অনেক মানুষের। তো আল্লাহর কাছে দোয়া করি যেন এই ধান সবাই যেন বাড়িতে নিতে পারে সুস্থভাবে। তো আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।